সম্মানিত মুসলিয়ান, আমাদের সামনে 2-3 দিন পরেই একটি গুরুত্বপূর্ণ রজনী শবে বরাত। এরপরে 19 দিন পর বা 20 দিন পর ইনশাআল্লাহ মাহে রমজান শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সামনে যে ইবাদতের মৌসুম আসছে, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যেহেতু 3 দিন পরে শবে বরাত, গত জুমায় শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা শবে বরাত সম্পর্কে 3টি কথা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে শবে বরাতের প্রামাণিকতা, অর্থাৎ শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত, এটি ভিত্তিহীন নয়। আমাদের সমাজে এই শবে বরাতকে কেন্দ্র করে দুই ধরনের, এক ধরনের হচ্ছে বাড়াবাড়ি, আরেক ধরনের হচ্ছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি শবে বরাতকে কেন্দ্র করে দুটি আছে। আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া সঠিক পথের উপরে থাকতে পারি, আমরা যেন না বাড়াবাড়িতে লিপ্ত হয়, না ছাড়াছাড়িতে লিপ্ত হয়। এই জন্য আমরা প্রথম আলোচনা শুনব শবে বরাত কোরআন ও হাদিসের আলোকে কতটুকু প্রমাণিত। 2 নম্বর আমরা আলোচনা শুনব শবে বরাতে কি করণীয়, আর 3 নম্বর হবে কি বর্জনীয়। কারণ এই বিষয়গুলো যদি আমরা আগ থেকে না জানি, না বুঝি, শবে বরাত আসলে আমরা আমল করতে পারবো না। আল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, গত জুমায় আলোচনা করেছিলাম শবে বরাত, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা পবিত্রতা। তাই আমাদের ভারত উপমহাদেশে এক সময় আমাদের মাতৃভাষাও ফার্সি ছিল। এই জন্য অনেকগুলো ফার্সি পরিভাষা আমাদের মধ্যে এখনো আছে। যেমন আমরা বলি নামাজ, রোজা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। ঠিক তেমনি ভাবে শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। পক্ষান্তরে এর আরবি নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। যেহেতু এই রাতটা শাবান মাসের 14 তারিখ দিন যাওয়ার পর হয়, এই জন্য হাদিসে এর নাম দেওয়া হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। যাই হোক, নাম ফার্সি হোক আর আরবি হোক, বিষয়টা যদি কোরআন হাদিসে প্রমাণিত হয়, তাহলে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে মেনে নেওয়া। যেমন ধরুন, নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। কোরআন এবং হাদিসে নামাজকে বলা হয় সালাত, কোরআন এবং হাদিসে রোজাকে বলা হয় সিয়াম বা সওম। অতএব শুধু ফার্সি শব্দের কারণে কেউ সালাত অস্বীকার করে না, কেউ সিয়াম অস্বীকার করে না। ঠিক তেমনি ভাবে শবে বরাত ফার্সি হওয়ার কারণে যদি হাদিসে বা কোরআনে কোথাও এর প্রমাণ থাকে, তাহলে জ্ঞানী এবং বুদ্ধিমানের কাজ হচ্ছে তাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা, এই শবে বরাতকে কেন্দ্র করে অন্তত 11 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আবু হুরায়রা, হযরত আবু মুসা আশআরী, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 11 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। এবং এই হাদিসগুলো কিছু হাদিস হচ্ছে হাসান পর্যায়ে, কিছু হাদিস জয়ীফ পর্যায়ে, কিছু হাদিস মওযু পর্যায়ে। এই যে কতগুলো পরিভাষা, হাসান, সহিহ, এগুলো আপনাদের মাথার মধ্যে ঢোকার কথা নয়। এগুলো শাস্ত্রীয় বিষয়, যার পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে কমপক্ষে 10-12 বছর বোঝার প্রয়োজন। যাই হোক, যেভাবে বললে আপনারা সহজে বুঝবেন সেভাবে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো বলছিলাম যে কিছু হাদিস আছে এই শবে বরাতকে কেন্দ্র করে হাসান। হাদিসের বিভিন্ন স্তর আছে। কিছু কিছু হাদিস সমস্ত মুহাদ্দিসগণের কাছে গ্রহণযোগ্য। যেমন আমরা সকলেই শুনি সহিহ হাদিস। সহিহ হাদিসের একটু নিচের স্তরের হাদিসকে বলা হয় হাসান হাদিস, আরেকটু নিচে নামলে একে বলা হয় জয়ীফ হাদিস। আর যা মূলত হাদিস নয়, মানুষের বানানো কথা, কিন্তু মানুষ এটাকে হাদিস নামে চালিয়ে দিয়েছে, এটাকে বলা হয় মওযু বা বানোয়াট বা ভিত্তিহীন বা জাল। আসলে জাল হাদিস মানে হচ্ছে যা নবীজির মূল কথা নয়, নবীজির কোনো কাজ নয়,
এটা পরবর্তীকালে কোনো মানুষ বলেছে বা কোনো মানুষ করেছে, এটাকে মানুষ হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে। এই জন্য সকল মুহাদ্দিসিন এই বিষয়ে একমত, সহিহ হাদিস আমলযোগ্য, এমনি ভাবে হাসান হাদিসও আমলযোগ্য, এমনি ভাবে যঈফ হাদিস যেটা, এটাও ক্ষেত্র বিশেষে শর্ত সাপেক্ষে আমলযোগ্য। এই কথাগুলো আপনারা যদি শুনে রাখেন, কিছু প্রশ্নের উত্তর পাবলিকে দিতে পারবেন। তো যঈফ হাদিস কিছু শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে আমলযোগ্য। উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমরা একটা কথা প্রায় বলি যে প্রতিটি ভালো কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা, এমন কথা আমরা জানি কি জানি না? এই বিষয়ে হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। নবীজি বলেন, প্রতিটি ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হয় না, এই কাজগুলো অপূর্ণ থাকে। এর দ্বারা নবীজি বুঝালেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা উচিত। তাহলে সেটা বরকত শূন্য হয় না, বরকতপূর্ণ হয়। এ কারণেই এই যে হাদিসটা, এই হাদিসের কারণেই সমস্ত লেখকবৃন্দ যারা হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, কিংবা ধর্মীয় বই পুস্তক লিখেছেন, কিংবা যখন আমরা ভালো কোনো কথা বলতে যাই, ভালো কোনো কাজ করতে যাই, ভালো কথা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করার প্রচলন আছে। অথচ এই হাদিসটি সমস্ত মুহাদ্দিসগণের ঐক্যমতে হাদিসটা হচ্ছে যঈফ। আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করেন। হাদিসটা সকল মুহাদ্দিসগণের ঐক্যমতে হাদিসটা কি? যঈফ। তো যঈফ হাদিসের উপরে আমল আছে না নাই? শুধু আমল আছে তাই না, আমরা হাদিসের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য যে হাদিসের কিতাব, সেটি কোনটি বলে তো? বুখারী শরীফ। সবাই জানে মোটামুটি। হাদিসের যুগে অর্থাৎ আল্লাহর কোরআনের পর হাদিসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হচ্ছে বুখারী। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। বলা হয়ে থাকে যে আসমানের নিচে, জমিনের উপরে কোরআন কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ। মজার বিষয় হচ্ছে, আমরা যারা আহলে হাদিসের ভাইরা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস এই স্লোগান দেয়, অথচ এই যে যঈফ হাদিসটা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করা, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে আমল করেছেন এই যঈফ হাদিসের উপরে, ইমাম মুসলিম আমল করেছেন, ইমাম তিরমিজি আমল করেছেন, সকলেই আমল করেছেন, আমরাও সবাই আমল করি। অর্থাৎ প্রত্যেক গুরুত্বপূর্ণ কথা বা কাজ কিসের দ্বারা শুরু করা? এর চেয়েও মজার বিষয় হচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ লেখার শুরুতে যেমন বিসমিল্লাহ লিখেছেন, এই বুখারী শরীফের জায়গায় জায়গায় তিনি বিসমিল্লাহ রেখেছেন। এমনও দেখা গেছে ঠিক কথার মাঝখানে, হাদিসের মাঝখানে তিনি বিসমিল্লাহ লিখছেন। এর অনেকগুলো জবাব আছে। এর একটি জবাব হচ্ছে, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার এই বুখারী শরীফ 1-2 দিনে কিংবা 1-2 মাসে কিংবা 1-2 বছরে লেখেন নাই, লিখেছেন দীর্ঘ 16 বছরে। কয় বছরে? এই 16 বছরে তিনি কি খালি কিতাবই লিখছেন না অন্য কাজও করছেন? খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, কোরআন তেলাওয়াত, বই পুস্তক পড়াশোনা করা, সংসারের কাজকর্ম করা, বাজার ঘাটে ইত্যাদি যাওয়া, এই সব কাজও তিনি করেছেন। পাশাপাশি সময়ে সময়ে তিনি কিতাবও লিখেছেন। তো তিনি লিখতে লিখতে যখন তার কোনো প্রয়োজন হতো আর লেখা বন্ধ করতেন, যেমন লেখার এক ফাঁকে ইস্তেঞ্জার প্রয়োজন পড়ছে, তিনি ইস্তেঞ্জা করতে চলে গেলেন, ইস্তেঞ্জার জরুরত সেরে এসে আবার তিনি লেখা শুরু করছেন। এখন আবার যে নতুন করে লেখা শুরু করছেন, তিনি এখানেও লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য দেখা গেছে কিতাবের মাঝখানে মাঝখানে জায়গায় জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাহলে কি বুঝলেন? এই যে বিসমিল্লাহ সংক্রান্ত যে যঈফ হাদিসটা, এর উপরে ইমাম বুখারী আমল করেছেন না করেন নাই? এমনকি সমস্ত মুহাদ্দিসিন আমল করেছেন। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে যঈফ হাদিসও আমলযোগ্য। যারা এই কথা বলে যঈফ হাদিস আমলযোগ্য নয়, এরা প্রকারান্তরে নবীজির অসংখ্য হাদিসকে অস্বীকার করে। তবে হ্যাঁ,
সমস্ত আমলের মান বা স্তর সমান নয়। যেমন আমরা যত আমল করি, কিছু আমল হচ্ছে ফরজ, কিছু হচ্ছে ওয়াজিব, কিছু হচ্ছে সুন্নাত, কিছু হচ্ছে মুস্তাহাব, কিছু হচ্ছে জায়েজ, কিছু হচ্ছে মাকরুহ তানজিহি, কিছু মাকরুহ তাহরিমি, কিছু হারাম। এরকম বিভিন্ন স্তরের কাজ আমরা করি। তো যদি একটা আমল ফরজ সাব্যস্ত করতে হয়, তখন কোরআন কারীমের আয়াতের মধ্যে তার হুকুম থাকতে হয়। যদি কোনো আমল মুস্তাহাব বা বৈধ নফল এই জাতীয় হয়, এর জন্য কোরআন কারীমের আয়াত থাকার প্রয়োজন নেই, বা নবীজির একেবারে উঁচু স্তরের সহিহ হাদিসও থাকার প্রয়োজন নাই। যদি থাকে তাহলে ভালো কথা, সামান্য জয়ীফ হাদিস হলেও আমলযোগ্য হয় এবং গ্রহণযোগ্য হয়। যেমন তার প্রমাণ পেশ করলাম, বিসমিল্লাহ সংক্রান্ত হাদিসটা জয়ীফ, সমস্ত মুহাদ্দিসিন আমল করেছেন। এই জন্য আমাদের মধ্যে যে প্রচার করার চেষ্টা করা হয়, জয়ীফ হাদিসের উপর আমল করবা না, খালি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস, এটা একটা বিভ্রান্তিকর স্লোগান। এই স্লোগান যারা বুঝে না তারা এগুলো প্রচার করে। সত্যিকারের হাদিস বুঝলে এই যে তো স্লোগান প্রচার করতো না। যাই হোক, আমার ভাইয়েরা, বলছিলাম যে এই শবে বরাত সম্পর্কে অন্তত 11 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। এর মধ্য থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, 14 তারিখের দিবাগত রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার সমগ্র সৃষ্টির দিকে তার বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, তিনি রহমতের দৃষ্টি দিয়ে তার গোটা সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এর অর্থ হচ্ছে এই রজনীতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত পাওয়া এবং বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার রাত। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, এবং আরো বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত আছে। মজার বিষয় হচ্ছে, আহলে হাদিস ভাইদের একজন গুরু আছেন, ইমাম আছেন, তার নাম হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আরব দেশের একজন ইসলামিক স্কলার, পণ্ডিত। তিনি 2 ধরনের কিতাব লিখেছেন। এক হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা, অর্থাৎ সহিহ বা বিশুদ্ধ হাদিস সমগ্র, আর সিলসিলাতুল আহাদিস যায়িফা, অর্থাৎ দুর্বল হাদিস সমগ্র। এই 2 প্রকারের হাদিসের কিতাব তিনি লিখেছেন। তিনি এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন, বিমাজমুর হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। অর্থাৎ আমি যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, যে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং তার গোটা সৃষ্টিকে ক্ষমা করেন 2 শ্রেণীর মানুষ ছাড়া, এই হাদিসটি সম্পর্কে আহলে হাদিস ভাইদের যিনি গুরু বা ইমাম, কথায় কথায় যার রেফারেন্স তারা পেশ করে থাকেন, সেই আরব দেশের বিখ্যাত পণ্ডিত জনাব শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি, ইনি এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যে এই হাদিসটি যতগুলো সূত্রে বর্ণিত আছে, সবগুলো সূত্র বিশুদ্ধ এবং নিঃসন্দেহে প্রমাণিত। কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে সবগুলো হাদিস, সবগুলো সূত্রে এই হাদিসটা বিশুদ্ধ এবং প্রমাণিত। তাহলে আহলে হাদিস ভাইদের যিনি ইমাম বা গুরু, তিনি এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। আরেকজন ইমাম আছেন, তাকে বলা হয় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইনি আহলে হাদিসদের নিকট গ্রহণযোগ্য, আমাদের নিকট গ্রহণযোগ্য। তো এই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইনিও এই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যে এই হাদিসটা একাধিক সূত্রে, শুধু না বহু সূত্রে বর্ণিত হওয়ায় হাদিসটা গ্রহণযোগ্য। তো এই হাদিসগুলো মোটামুটি তাদের ইমাম সহ আর আমাদের উলামায়ে কেরাম তো আছেনই, বলা যায় যে সর্বজন স্বীকৃত এবং বিশুদ্ধ হাদিস এই হাদিসটি, যা আপনাদেরকে শুনলাম। এমনি ভাবে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, যে হাদিসগুলো সনদের মধ্যে কিছু না কিছু হলো টুকটাক সমালোচনা আছে। এই সব কিছুকে একত্র করার পর নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ নিজে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, শবে বরাত প্রমাণিত বিষয়।
আমাদের কথা নয়, আহলে হাদিস ভাইদের ইমামের কথা। এবং আমাদের বাংলাদেশের মধ্যেও যারা বর্তমানে আহলে হাদিসের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্য থেকে একজন আলেম আছেন, জনাব কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহু। ইনিও এই কথা স্বীকার করে নিয়েছেন, শবে বরাত প্রমাণিত। প্রয়োজন আপনি ইউটিউবে দেখতে পারেন, তাদের অনেক আলেমী স্বীকার করে নিয়েছেন যে শবে বরাত প্রমাণিত বিষয়। এমনও সত্য কিছু কিছু ভাই আহলে হাদিসের, তারা যখন শবে বরাত আসে এইভাবে বিভ্রান্তি ছড়ায় এবং এমনভাবে এটাকে প্রচার করার চেষ্টা করে, যারা শবে বরাতকে প্রমাণ করতে চায়, শবে বরাতে যারা আমল করে, এগুলো বিদআত, কুসংস্কার, গুনাহের কাজ, এইভাবে যারা প্রচার করে, নিঃসন্দেহে এরা শবে বরাত সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়। এই জন্য আমরা উলামায়ে কেরাম অত্যন্ত আস্থার সাথে এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে শবে বরাত একটি প্রমাণিত বিষয়। তবে এই রাতকে আপনারা শবে কদরের মতো ফজিলতপূর্ণ মনে করবেন না, কারণ শবে কদরের ফজিলত এটা কোরআন কারীমের আয়াত দ্বারা, বরং একটি সূরা দ্বারা স্পষ্ট প্রমাণিত। আর শবে বরাত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, হাদিসের দ্বারা প্রমাণিত। তাহলে যে বিষয় কোরআন দ্বারা প্রমাণিত এটার গুরুত্ব হবে বেশি, আর যে বিষয় শুধু হাদিস দ্বারা প্রমাণিত এটার গুরুত্ব হবে কম। এই হচ্ছে একটি কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই রাতের আমলগুলো আমরা যতটুকু সাধ্যমতো আমল করি, এই আমলটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল অথবা মুস্তাহাব? নফল বা মুস্তাহাব প্রমাণ করার জন্য জয়ীফ হাদিসই যথেষ্ট নয়। যাই হোক, যারা আমরা আছি আমরা বিভ্রান্ত না হয়। অনেক সময় লিফলেট আমাদেরকে ধরাই দিবে, ধরাই দিয়ে বলবে আপনি পড়েন, পরে নিজেই বোঝার চেষ্টা করেন শবে বরাত যে নাই। আশ্চর্য কথা, উনি বাংলা একটা লিফলেট ধরাই দিলেন, এই লিফলেটে কি সব হাদিস আপনি দিতে পারছেন? তো সাধারণ মানুষের সামনে এই জাতীয় লিফলেট ছড়ায়া বিভ্রান্ত করার কি প্রয়োজন? এর চাইতে বরং আমার কাছে আসেন, মসজিদের খতিব সাহেব আমি, আমাকে আপনি বুঝাইয়া যান যে হ্যাঁ শবে বরাত নাই, ভিত্তিহীন। আপনি আমাকে বুঝাইতে পারলেন, পরের জমায় আমি তওবা করব এবং স্পষ্টভাবে জানাইয়া দিব আমি অতীতে শবে বরাত সম্পর্কে যত বক্তব্য দিয়েছিলাম সব ভুল ছিল, আমি তওবা করেছি। মুসল্লি ভাইয়ের আপনারা ফিরে আসেন। বলেন সহজ কোনটা? আমার একজনকে বুঝাইতে পারলে 2000 মানুষকে বোঝানোর কাজ হয়ে যাবে, কিন্তু আমার কাছে আসবে না। যাবে কার কাছে? তিনি কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না, এমন মানুষের কাছে লিফলেট দিয়ে বলবেন আজ থেকে শবে বরাত ভিত্তিহীন। আর রমজান মাস আসলে 8 রাকাত করবেন, এর চেয়ে বেশি করবেন না। এই জাতীয় বিভ্রান্তিগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য লিফলেটের মাধ্যমে ছড়ানো হচ্ছে। আপনাদের সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে এক কথা, যারা এই শবে বরাতকে কেন্দ্র করে ছাড়াছাড়িতে লিপ্ত এবং প্রমাণিত হওয়ার পরেও শবে বরাতকে যারা অস্বীকার করে। আরেক শ্রেণীর ভাইয়েরা আছেন, এই শবে বরাত এটা কতটুকু করণীয় না বুঝে এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়িতে লিপ্ত। এই জন্য আমরা প্রথমে বুঝবো এই শবে বরাত আমাদের কি কি করণীয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য তারিখের রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন এই রাতের বেলায় তোমরা কুমু কিয়াম করো, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো। কিয়াম শব্দটি আরবি ভাষায় রাত্রি জাগরণের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করাকে কিয়ামুল লাইল বলে। অর্থাৎ নবীজি বুঝালেন যে এই রাত্রটা তোমাদের সাধ্যমতে নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত, কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে কাটাও। অর্থাৎ এটা নফল আমল, সম্ভব হলে রাত্রটা এভাবে কাটাইবা। ও সুমু ইয়াওমাহা, আর পরের দিন রোজা রাখবা। এই হাদিসটা যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এই হাদিসের প্রামাণিকতার জন্য ওই যে আরো অন্যান্য হাদিস আছে বিধায় এটা গ্রহণযোগ্য হয়ে যায়। এর পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন তোমরা এর পরের দিন রোজা রাখবা। এর পরের দিন কয় তারিখ হয়? 15 তারিখ হয়। কয় তারিখ হয়? 15 তারিখ হয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এবং সবাই জানেন মোটামুটি আইয়ামে বীজের 3টা রোজা সারা বছরে নফল, অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সারা বছরে কিন্তু নফল বা মুস্তাহাব।
এই দৃষ্টিকোণ থেকে এই হাদিস এবং 15 তারিখের যে আইয়ামে 20 একত্র করেন, তাহলে 15 তারিখের রোজা মুস্তাহাব প্রমাণিত হয়। সুতরাং শবে বরাত না হলেও এই রাত্রের আমল এবং পরের দিনের আমলটা এমনি তো মুস্তাহাব প্রমাণিত হয়। এই জন্য এই হাদিস থেকে আমরা দুইটা আমল বুঝলাম। এক নম্বর হচ্ছে রাতের বেলায় সাধ্য মতো কিয়ামুল লাইল করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে জাগ্রত থাকা। আর 2 নম্বর পরের দিন সম্ভব হলে রোজা রাখা। বলুন তো এই রোজাটাও কি ফরজ, ওয়াজিব না মুস্তাহাব? রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। বাস হাদিস দ্বারা এতটুকু প্রমাণিত। এবং এই রোজার ব্যাপারে নবীজি স্পষ্টভাবে বিশেষ কোনো ফজিলত বলেন নেই। অর্থাৎ এই রোজাটা রাখলে অতীতের 1 বছরের গুনাহ মাফ, ভবিষ্যতের 2 বছরের গুনাহ মাফ, 70,000 নফল রাকাতের সওয়াব, এই জাতীয় কোনো কথা কোরআন হাদিসে নেই। আরাফা রোজার কথা আছে, আশুরা রোজার কথা আছে। এই জন্য এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম রাতের বেলায় সাধ্যমতো নফল নামাজ আর দিনের বেলায় রোজা রাখা, এবং এই আমলটা মুস্তাহাব ও ব্যক্তিগত। এরপরে নবীজি বলেন, ফাইনাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিআ খালকি। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকের দিকে এই রাতে তার রহমতের দৃষ্টি দেন। আরেক হাদিসে নবীজি বলেন, ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামস ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা এই মধ্য রজনী শবে বরাতের রাত যখন সূর্য অস্ত যায়, রাত শুরু হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহ, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর রাসূল বলেন, যখন সূর্য অস্ত যায়, রাত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দার এক একটা প্রয়োজন ধরে রাখতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও বান্দা আছো কি গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত করে ফেলেছো, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহ, আছো কেউ রিজিকের অভাবে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রিজিকের ব্যবস্থা করব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আছো তো বিপদগ্রস্ত, অসুস্থ, রোগে আক্রান্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এভাবে এক একটি প্রয়োজনের কথা ধরে ধরে আল্লাহ বান্দাকে ডাকে। এটা চলে কতক্ষণ? হাত্তা ইয়াতলুআল ফাজর, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। এই হচ্ছে এক হাদিস। তো এই হাদিস থেকে দুটি আমল বুঝলাম আর কিছু ফজিলত বুঝলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত ইবনে মাজাহের আরেক হাদিস আছে। হযরত আম্মা জান আয়েশা বলেন, একবার নবীজি আমার ঘরে আসলেন আমার সাথে রাত্রি যাপনের কথা। হঠাৎ রাতের মধ্যভাগে দেখলাম নবীজি আমার সাথে বিছানায় নেই। আমি ভয় পেয়ে গেলাম, ঘুম থেকে উঠলাম। মসজিদে নববী এর একটু দূরেই জান্নাতুল বাকি কবরস্থান আছে। তো হযরত আম্মা জান আয়েশা বলেন, আমি হাঁটতে হাঁটতে কবরস্থান পর্যন্ত গেলাম, গিয়া দেখি নবীজি সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আয় আল্লাহ, যত মুমিন যত মুমিনা আছে তুমি সবাইকে ক্ষমা করে দাও। আম্মা জান পিছন থেকে আস্তে আস্তে গেলেন, গিয়া যখন নবীজিকে এই অবস্থায় পেলেন, নবীজি বলেন, আয়েশা, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি আমার রাতে অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন। আমার ধারণা ছিল একটা, কিন্তু বাস্তবে ঘটছে আরেকটা। তখন নবীজি বলেন, আতাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু, তুমি কি ভয় করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? অর্থাৎ তোমার পালা আর আমি অন্য স্ত্রীর সাথে রাত কাটাবো, এটা হচ্ছে তোমার প্রতি জুলুম। আমি রাসূল হয়ে এই জুলুম কখনো করতে পারি না। আমি তো আজকে আমার রবের সাথে কথা বলার জন্য এখানে চলে আসছি। এরপর নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে এটা কোন রাত? আতাদরিনা মা হাযিহিল লাইলা, আজকে এটা কোন রাত? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি কিভাবে জানবো? নবী বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য তারিখের রজনী। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বড় কাল বংশে যতগুলো বকরি আছে
এই পরিমাণ বক্তি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে। বলো কাল আরব দেশে এক এক বংশের লোকেরা এক একটা জিনিস পালত। বলো কাল বংশের লোকেরা এরা বকরি পালত। নবীজি বলেন বকরির এই যে বকরিগুলো আছে, বকরির গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন। এর অর্থ হচ্ছে বকরির পশমকে গুণে শেষ করা যায়। এর অর্থ হচ্ছে অসংখ্য মানুষকে যা গুণে শেষ করা যাবে না আল্লাহ এই রাতে ক্ষমা করেন। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বের করেছে এই রাতের একটি আমল হচ্ছে সম্ভব হলে কবরস্থানে যাওয়া, অর্থাৎ জিয়ারতের জন্য। একটু লক্ষ্য করুন, নবীজিকে আম্মাজান সহ বা 10 জন 20 জন সাহাবী সহ গিয়েছেন না একা গিয়েছেন? একা গিয়েছেন। তাহলে এই রাতের কবর জিয়ারত যে একটা আমল, এটা কি 10 জন 20 জনের সমন্বয়ে যাওয়ার আমল না একাকী আমল? একাকী আমল। এবং এই হাদিসগুলো থেকে যা বোঝা যায় আজকের অর্থাৎ এই শবে বরাতের রাতের যতগুলো আমল সবগুলো একাকের আমল, একজনের আমল আরেকজনে জানবে না। এই হিসাবে এই রাতের যত ইবাদত আছে সাধ্য যদি কারো থাকে, তৌফিকে যদি কারো কুলায়, তাহলে নিজের ঘরে নির্জনে করাই উত্তম। কিন্তু আমাদের ঘরগুলোতে ইবাদতের পরিবেশ আমরা রাখিনি, এই জন্য আমরা মসজিদে চলে আসি। মসজিদে আসতে বাধা দেওয়া হচ্ছে না, নিষেধ করা হচ্ছে না, তবে আমাদের মনে রাখতে হবে এই আমলগুলো হচ্ছে ব্যক্তিগত, ইনফিরাদি, কেউ যেন না জানে, জানবে একজন, তিনি কে? আল্লাহ। যাই হোক, এই হাদিসগুলো থেকে আমরা মোটামুটি এই রাতের করণীয় জানতে পারলাম। এখন এই রাতকে কেন্দ্র করে যারা বাড়াবাড়ি করছে তারা কি করে একটু বোঝার চেষ্টা করি। আমি আজ থেকে আমাদের ছাত্র জমানের কথা, আমি এক এলাকায় গিয়েছিলাম রমজান মাসের আগে এই শবে বরাতের রাতে এক মসজিদে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইমাম সাহেব আমাকে নিয়ে মাগরিবের আসর পর থেকে শুরু করছেন, এক এক বাড়িতে যান আর দোয়া করেন। এবং গিয়ে দেখলাম মাশাআল্লাহ প্রত্যেকের বাড়িতে উঠানে 2টা 3টা 5টা করে মোমবাতি জ্বালানো আছে, আগরবাতি জ্বালানো আছে। ইমাম সাহেব গিয়ে দোয়া করেন আর হাতের মুঠোর মধ্যে যারা যেই বাড়িতে দোয়া করতেছে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতেছে। এইভাবে ঘুরে ঘুরে পুরো মহল্লার দাওয়াতে একে খেতেছে। এখানে এই জিনিসগুলো সম্পূর্ণ বাড়াবাড়ি এবং কোরআন হাদিস বিবর্জিত। এইভাবে বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো আর ঘরে ঘরে মিলাদের আয়োজন করা, দোয়ার আয়োজন করা, এটি সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী এবং কুসংস্কার বেদাত। এই কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে নাই, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য, যারা এই কাজগুলো করে এরাকে শবে বরাতের আসলের মধ্যে আছে না নকলের মধ্যে ঢুকে গেছে? আমি ঢাকা শহরে দেখেছি এই শবে বরাত যে রাতটা আসে ওই রাতে বিভিন্ন রকমের বনরুটি তৈরি করা হয়, কচ্ছপ, মাছ, সাপ, এরকম বিভিন্ন জিনিসের প্রতিকৃতি তৈরি করে বনরুটি বানানো হয়। আর এগুলোকে বাজারে দোকানে বিক্রি করা হচ্ছে, মানুষ দেদারসে কিনতেছে, খাইতেছে। অর্থাৎ এগুলো হলো বিশেষ শবে বরাতের রুটি। বলেন এগুলো জায়েজ না নাজায়েজ? এই যে মাছের আকৃতিতে, কচ্ছপের আকৃতিতে, প্রাণীর আকৃতিতে জিনিসটা তৈরি করলো, এখানে 2টা ক্ষতি হয়ে গেল। 1 নম্বর ক্ষতি হচ্ছে প্রাণীর প্রতিকৃতি তৈরি করার কারণে মূর্তি বানানোর গুণ হইল। 2 নম্বর, এই রাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা চান তার সাথে ব্যতিক্রম কিছু করে বিদআত করা হইল। এই রাতের ফজিলত যখন হাদিস দ্বারা প্রমাণিত হলো, বলেন শয়তান খুশি না বেজার? শয়তান বেজার। শয়তান চায় আমরা যথাযথভাবে ইবাদত যেন না করি, আমরা যেন শয়তানের মুরিদ বা গোলাম হয়ে জাহান্নামের উপযুক্ত হয়। এই জন্য শয়তান এই রাতকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। আর আমরা বুঝে না বুঝে, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে না, এটা ভালো, বুঝে না বুঝে বিভিন্ন জায়গায় এগুলো করা হচ্ছে। এগুলো বেদাত, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর, আতশবাজি ফোটানো হয়, এটা আমাদের সমাজে আছে কিছু কিছু, এটা সম্পূর্ণ গুনাহের কাজ। দেখুন, যেই রাতে বান্দা আল্লাহর কাছে কাঁদবে, গুনাহ মাফ চাইবে, আতশবাজি ফোটানো কি এই রাতের ভাবগাম্ভীর্যের সাথে যায় না? যায় না। কিন্তু আমরা তো করতেছি। এটা এই দেশের মধ্যে আছে, এই সমাজের মধ্যে প্রায় আছে। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে বলি, আল্লাহ তাআলার কাছে তোমরা কি জবাব দিবা? এটা ইবাদতের রাত্র, কান্নাকাটির রাত্র, আতশবাজি ফুটাচ্ছ। এই জন্য মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছে, আমরা এই জাতীয় কাজ থেকে অবশ্যই বিরত থাকব। এগুলো গুনাহের কাজ, কুসংস্কারের কাজ। 4 নম্বর কথা হচ্ছে,
এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই। বিশেষ ইবাদতের অর্থ হচ্ছে কোনো কোনো চটি বই পুস্তক। আমাদের মুরব্বীদের কাছে আগে একটা বই থাকতো, মকসুদুল মুমিনিন। আসেনি এই বইটা কারো কারো কাছে? থাকলে এই বইটা পড়াই দিন, সব হবে। এই মকসুদুল মুমিনিন বই আমাদের ভিতরে সবচেয়ে বেশি কুসংস্কার ঢুকেছে। দেখবেন এই বইয়ের কোনো লেখকের নাম নাই। লেখকের নাম যে বইয়ের মধ্যে থাকে না, বুঝতে হবে এটি বড় সমস্যা। খালি প্রকাশনীর নাম দেওয়া থাকে। এই জন্য লেখকের নাম না থাকা, এটাই হচ্ছে সমস্যার মূল। তো যাই হোক, এই মকসুদুল মুমিনিনের মাধ্যমে আমাদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে। এই মকসুদুল মুমিনিন বইয়ের মধ্যে আছে যে এই শবে বরাতের এবাদত 12 রাকাত নামাজ বা 100 রাকাত নামাজ বা 1000 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে 30 বার, 10 বার, 20 বার, 3 বার, কথার কথা আর কি, এরকম কুল হুয়াল্লাহ শরীফ পড়তে হবে। এই জাতীয় কথা, এগুলো ইবাদতের মধ্যে বাড়াবাড়ি। আল্লাহ রসুল শুধু বলেছেন ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করো, তুমি যেভাবে পারো সেভাবে ইবাদত করো। রাকাত সংখ্যা ঠিক করে দেওয়া কিংবা সূরা ঠিক করে দেওয়া কিংবা এইটাকে শবে বরাতের নামাজ বানিয়ে নেওয়া, যেমন জুমার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ এত রাকাত পড়তে হয়, কমও করা যায় না, বেশিও করা যায় না। এই জাতীয় নামাজ ঠিক করে নেওয়া, এটা নিঃসন্দেহে বিদআত। এবং আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের কাছ থেকে শুনতে শুনতে আমাদের সমাজের মানুষের এই জেহেন পরিবর্তন হয়েছে। আমরা সবাই মোটামুটি বুঝি যে এই জাতীয় কথা নিশ্চিত 12 রাকাত পড়তে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এমনি এই সূরা এতবারই পড়তে হবে, এই জাতীয় কোনো কথা নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সমাজে বুঝে আসছে মানুষের। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম। প্রথম কথা হচ্ছে শবে বরাত একটি প্রমাণিত বিষয়, অস্বীকার করাটা হচ্ছে ছাড়াছাড়ি। আবার এই শবে বরাতকে মেনে নেওয়ার পর এর নামে এই জাতীয় কাজগুলো করা, হালুয়া রুটি খাওয়া, বন রুটি খাওয়া, ঘরে ঘরে বাতি জ্বালানো, মিলাদ দেওয়া, এগুলো সব ইসলামের নামে, শরীয়তের নামে বাড়াবাড়ি, এগুলো না করা উচিত। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, বলি আমিন। তাহলে মোটামুটি করণীয় বর্জনীয় জেনে নিলাম। আমার যে তেলাওয়াতকৃত হাদিস ছিল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিল নিসফি মিন শাবান ইলা জামিই খালকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার রহমতের বিশেষ দৃষ্টি দেন বান্দার প্রতি এবং সব বান্দাকে ক্ষমা করেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি এই হাদিসে বলেন, দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ এই রাতেও ক্ষমা করেন না। এর মধ্যে এক শ্রেণীর বান্দা হচ্ছে যারা হচ্ছে মুশরিক। মুশরিককে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করলে সে মুশরিক হয়। আল্লাহর জাতের সাথে শরীক করা, সাধারণত আমরা মুসলিম যারা পরিচয় দিই, আমরা আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করি না। যা আল্লাহ জাতের সাথে শরীক করার অর্থ হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা 2 জন মনে করা, আল্লাহ 3 জন মনে করা। খ্রিস্টানরা মনে করে আল্লাহ সন্তান আছে মনে করা, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, এই জাতীয় মনে করা। এগুলো হচ্ছে আল্লাহর জাতের সাথে শিরিক করা। আমার জানা মতে কোনো মুসলিম এই জাতীয় শিরিক করে না। 2 নম্বর, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা। আল্লাহর সিফাত মানে কিছু গুণ আল্লাহ তাআলার আছে, যে গুণগুলো শুধুই আল্লাহর, কোনো মাখলুকের নাই। এমন কিছু গুণ আল্লাহর আছে না নাই? এই জাতীয় কোনো গুণকে মাখলুকের জন্য সাব্যস্ত করলে সেও মুশরিক হয়ে যায়। এই কাজটাও শিরিক। এই জাতীয় শিরিক আমাদের মধ্যে আছে। 1-2টা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জাতীয় শিরিক রাষ্ট্রীয় পর্যায়ে আছে। উদাহরণ, আমাদের দেশের যে সংবিধানের মধ্যে একটা নিয়ম আছে যে খুনিকে মাফ করার অধিকার কেউ রাখে না, তবে রাষ্ট্রপতি রাখে। আছে না নাই? একদিন খুনি, তার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তাকে ফাঁসি দেওয়া হবে। এরপরে বলা হয় যে রাষ্ট্রপতির কাছে গিয়ে মাফ চাও। রাষ্ট্রপতি চাইলে মাফ করতে পারে। বলুন, খুনিকে মাফ করার অধিকার আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে দেন নাই। শুধুমাত্র যাকে খুন করা হয়েছে তার অভিভাবক যারা আছে তারা চাইলে মাফ করতে পারে, অথবা মাফ করবেন কে? আল্লাহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো মন্ত্রী মাফ করার ক্ষমতা নেই। হায়াত দেওয়া এবং হায়াত নেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কোরআন কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের একটা তর্ক উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে বলেছিল, ও ইব্রাহিম,
তুমি যে একজনকে রব হিসেবে মানো, আমার রব মানো না, তোমার রবের কিছু গুণের কথা কও দেখি, যেই গুণগুলো আমার মধ্যে নাই তার মধ্যে আছে, এরকম কিছু গুণের কথা কও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের দুটি গুণ, একটি গুণ তিনি জীবন দেন, আরেকটি গুণ তিনি মৃত্যু দেন। তাহলে জীবন দেওয়া আর মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম ছিল, নমরুদ ছিল একটু বেকুব। নমরুদকে আমিও পারি জীবন দিতে মৃত্যু দিতে, তো কেমনে জীবন দিবা মৃত্যু দিবা? তো নমরুদে করলো কি, একজন ফাঁসির আসামিকে এনে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। আরেকজন নিরপরাধ মানুষকে এনে কতল করে ফেললো, এই যে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এই নির্বুধ আমার দলিলের হাকিকত বুঝতে সক্ষম হয়নি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দলিল পেশ করলেন, এই দলিলের সামনে নমরুদ ধাক্কা বাক্কা খেয়ে গেল। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। হযরত ইব্রাহিম বললেন, আমার রবের একটা গুণ হচ্ছে তিনি সূর্যকে পূর্ব দিক দিয়ে উঠান, তুমি পারলে পশ্চিম দিক দিয়ে উঠাও। এখন গেছে না আছে, জাগাত শেষ। فبهت الذي كفر। তাহলে আল্লাহর কিছু গুণ, যে গুণগুলো শুধুমাত্র আল্লাহরই আছে আর কারো নাই, এমন কোন গুণ যদি কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করা হয়, তাহলে ওই যে সাব্যস্ত করবে সে মুশরিক হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর বৈশিষ্ট্যকে, আল্লাহর কোন সিফাতকে কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করি না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ যাকে চান সন্তান দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, আর যাকে চান তাকে বন্দা বানিয়ে রাখেন। সন্তান দেওয়ার মানে কি? আল্লাহ। এখন কেউ মনে করলো খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইনিও সন্তান দিতে পারে, তাহলে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। এমনকি নবীগণ, বলুন তো খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর চাইতে নবীদের দাম কম না বেশি? নবীগণ হচ্ছে সবচেয়ে উপরের পার্সন, ভিআইপি পার্সন আল্লাহ তাআলার দরবারে। নবীগণেরও সন্তানের প্রয়োজন হয়েছে, কার কাছে চেয়েছেন? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রয়োজন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের সন্তান দাও, নেক সন্তান। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার সন্তান দিলাম, সন্তান হচ্ছে ইসমাইল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের প্রয়োজন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব, আপনার পক্ষ থেকে নেক সন্তান দান করেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমারও সন্তান দিলাম, সন্তানের নাম হবে ইয়াহইয়া। তাহলে দেখুন, যাদের মর্যাদা আল্লাহর পরেই সকল মানুষের উপরে নবী, সেই নবীগণের সন্তান প্রয়োজন হলে কার কাছে চাইছে? আর আমরা শাহজালালের কাছে সন্তান চাই, শাহপরানের কাছে সন্তান চাই, আব্দুল কাদের জিলানীর কাছে সন্তান চাই। আরো যে কত অদ্ভুত অদ্ভুত আকীদা বিশ্বাস আমাদের কারো কারোর মধ্যে আছে, যারা এই জাতীয় বিশ্বাস পোষণ করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহর রাসূল বলেন, এই পবিত্র রজনী, মাফ পাওয়ার রজনীতেও আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে মাফ করবেন না, এর মধ্যে এক হচ্ছে মুশরিক। 2 নম্বর, মুশাহিন, হিংসুক। হিংসুকের দুইটা স্তর। একটা স্তর হচ্ছে আরেকজনের গুণ দেখলে, আরেকজনের ভালো দেখলে, কল্যাণ দেখলে ভিতরে ভিতরে জ্বলন তৈরি হয়, কিন্তু এই ভিতরের জ্বলনের কারণে তার ক্ষতি হয়ে যাক এটা সে চায় না, কিংবা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে না, তার জ্বলন সে বই দিছে। এটা এই প্রাথমিক স্তরের হিংসা, এটা মাফ। এটা কি? মাফ। কথা বুঝেন কিন্তু। আরেকটা হচ্ছে তার কল্যাণ দেখা, তার ভালো দেখা আমি ভিতরে ভিতরে জ্বলি আর চেষ্টা করতেছি কেমনি এর ক্ষতি করতে পারি। এটা হচ্ছে হিংসা চূড়ান্ত স্তর, এটা হারাম, কবিরা গুনাহ। এই জাতীয় হিংসাকে আল্লাহ মাফ করবেন না। কথাটা বুঝতে পেরেছেন? হিংসার কয়টা স্তর? 2টা স্তর। একটা স্তর হচ্ছে যে তার ভালো দেখলে আমার একটু জ্বলন তৈরি হয়, ক্ষেত্র বিশেষ, এটা মানুষের একটা ব্যক্তিগত দুর্বলতা। আমি আর আপনি একসাথে ব্যবসা করি, আপনার ব্যবসাটা খুব ভালো, আমার ব্যবসাটা লস, আমার একটু জ্বলে।
তবে আমি এটা চাই না যে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যায়, আমি একটু একটু খারাপ খারাপ লাগে এতটুকু, এটা মাফ। কারণ বান্দার এটা ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু যেহেতু এই বান্দা তার ওই ভাইয়ের কোনো ক্ষতি চাচ্ছে না, তার কল্যাণ ধ্বংস হয়ে যাক এটা চাচ্ছে না, এই জন্য মাফ। কিন্তু আরেকজনের ক্ষতি হোক, তার কল্যাণ নষ্ট হয়ে যাক, তার বরকত নষ্ট হয়ে যাক, এমন চাইতে থাকা, এটা হিংসুকের জ্বলন্ত স্তর, এটা হারাম কবিরা গুনাহ। এই বান্দাকে আল্লাহ মাফ করবেন না। আরো কয়েক শ্রেণী আছে, সবগুলো তো বলার সময় নেই, শুধু শিরোনামটা বলে দিচ্ছি। 3 নম্বর, মুদমিনুল খবর, যারা নিয়মিত নেশাদার বস্তু পান করে, এদেরকেও আল্লাহ রাতে মাফ করবেন না। 4 নম্বর, মুসমিনুল ইজাব, যারা প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি এগুলো টাকটুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ এই রাতেও মাফ করবেন না। 5 নম্বর, আকুল লিল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট না থাকে, এই রাতে আল্লাহ মাফ করবেন না। এইভাবে আরো কয়েক শ্রেণী আছে, এই সব বান্দাদেরকে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই, এই রাতেও মাফ করবেন না, তাহলে এদেরকে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। উত্তর হচ্ছে হ্যাঁ, সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এই পাপগুলো ছেড়ে দিতে হবে, তওবা করে নিতে হবে। এই শবে বরাত আসার আগে আগে এই অপরাধগুলো থেকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে ফেললে, যেমন মা বাবার অবাধ্য, মা বাবার কাছে মাপ চেয়ে মা বাবাকে খুশি করে দিল। কেউ মদ পান করে, নেশাদার বস্তু পান করে, সে খালেস দিলে আগে থেকে তওবা করল, আল্লাহ সামনে শবে বরাত আসতেছে, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে এর ধারে কাছে যাব না। এইভাবে যদি তওবা করে ফেলে, এই বান্দার মাফের কি আছে? সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।